তো এই ভিডিওতে আমরা নির্ণায়ক নিয়ে আলোচনা করব। তো প্রথমে জানতে হবে একটু যে ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে মেইন ডিফারেন্সটা আসলে কোথায়। ম্যাট্রিক্সের মান হয় না, আর নির্ণায়কের হচ্ছে মান হয়। ওকে, আর ম্যাট্রিক্স আয়তাকার বা বর্গাকার দুটাই হতে পারে, নির্ণায়ক কিন্তু সর্বদাই হয় কিরকম, বর্গাকার, মানে সারি আর কলাম সংখ্যাটা সমান থাকবে। আর আমি যদি যেমন যদি একটা ম্যাট্রিক্স হয়, যেমন এ বি সি ডি, এটা একটা ম্যাট্রিক্স। আমি যদি এখানে 2 দিয়ে গুণ করে দেই এই ম্যাট্রিক্সটাকে, 2 দিয়ে যদি আমি গুণ করে দেই, তাহলে প্রত্যেকটা ভুক্তিকেই গুণ করতে হবে। তাহলে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে প্রত্যেকটা ভুক্তিকেই, প্রত্যেকটা উপাদানকেই গুণ করতে হবে। কিন্তু এটা যদি নির্ণায়ক হইতো এ বি সি ডি, এটা যদি নির্ণায়ক হইতো আর তাকে যদি আমরা 2 দ্বারা গুণ করতাম, এটার অর্থ হচ্ছে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর আমি এই 2 দিয়ে গুণ করতে হতো, মানে 2a 2c হতো, অথবা এইদিকে বা এইদিকে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর গুণটা হবে। এগুলো হচ্ছে মেইন পার্থক্য। তো আজকে যেহেতু নির্ণায়ক নিয়ে আলোচনা করব, তো নির্ণায়কের কিছু ধর্মাবলী আছে, আমি কিছু ধর্মাবলী নিয়ে কথা বলিনি। ওকে, এরপর কিছু ম্যাথ সলভ করাবো অ্যাডমিশন টেস্টে আসা এবং আসার মতো। ওকে, আচ্ছা, তো প্রথমে একটা নির্ণায়ক ধরে নিয়ে আমি বলেছি যে নির্ণায়কটা সর্বদা কিরকম হয়, বর্গাকার। যেমন আমি বলি এটা 1 2 1 0 -1 5 1 0 1। ওকে, তাহলে এটা একটা নির্ণায়ক। এই নির্ণায়কের হচ্ছে একটা সারিকে, এটা যেমন একটা সারি আর এটা একটা সারি, এই সারিকে অথবা দুইটা কলাম, পাশাপাশি দুইটা সারি এবং পাশাপাশি দুইটা কলাম যদি আমি স্থান পরিবর্তন করি, তাহলে নির্ণায়কের মানের করে পরিবর্তন হয় না, শুধু একটা চিহ্নের পরিবর্তন হয়। এটা একটা ধর্ম। যেমন আমি যদি বলতাম এই সারিটাকে নিচে নামাই দিতাম, এটা দিতাম 0 -1 5, দ্বিতীয় সারিটাতে উপরে দিব, আর 1 2 1টাকে 2 নম্বরে দিব, আর নিচের সারিটা ঠিক থাকবে। তাহলে এই নির্ণায়কের যে মান হবে আর এই নির্ণায়কের যে মান হবে, এটা মানের পরিবর্তন হবে না, সামনে শুধু একটা চিহ্নের পরিবর্তন হবে। আবার যদি আমি একটু চেঞ্জ করতাম, এটাকে একবার নিচে দিতাম, এটাকে উপরে দিতাম, তাহলে আবার একটা মাইনাস আসতো, সেই মাইনাস আর সেই মাইনাস মিলে কি হতো, প্লাস। মানে আমি এটাকে যদি একটা লাইন স্কিপ করে ডিরেক্ট নিচে নামাই দিই আর এগুলোকে এই দুটাকে এক ঘর করে উপর তুলে দিই, তাহলে নির্ণায়কের মানেরও পরিবর্তন হবে না, চিহ্নেরও পরিবর্তন হবে না, কারণ আমি দুইটা একবারই করছি। আর যদি একটা একটা করে চেঞ্জ করি সারি বা কলাম, তাহলে নির্ণায়কের মানের পরিবর্তন হবে না, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। এবং যদি আমি বলি এরপর যে নির্ণায়ক শূন্য হওয়ার অনেকগুলো শর্ত আছে। যেমন প্রথম শর্তটা হচ্ছে যদি কখনো একটা নির্ণায়কের, একটা সারি বা একটা কলাম, একটা সারি সম্পূর্ণ 0 হয়ে গিয়েছে, তাহলে নির্ণায়কের পুরো ভ্যালুটা কি হবে, 0। আচ্ছা, এটা নির্ণায়ক, থার্ড ব্র্যাকেট হবে না আর কি, আচ্ছা 0 হয়ে যাবে। তাহলে একটা সারি বা একটা কলাম যদি সম্পূর্ণ 0 হয়ে যায়, তাহলে নির্ণায়কের আমি যদি এক্সপানশন করি, তাহলে কি হবে, প্রত্যেকটার সাথে 0 0 থাকবে, এই জন্য মানটা কত হবে, 0। আবার আমি যদি বলি একটা নির্ণায়কের যে কোনো দুইটা সারি যদি একই রকম হয়ে যায়, যেমন 1 1 1 1 1 1 1 2 3, দেখো দুইটা সারি কি হয়ে গেছে, একই রকম, সেক্ষেত্রেও নির্ণায়কের মান কিন্তু 0 হবে। ওকে, আচ্ছা, এই টুকটাক কিছু ধর্ম, এগুলো বইয়ে দেওয়া আছে, আমরা অঙ্কে চলে যাই। এখন আমরা কিছু ভর্তি পরীক্ষায় আসা ম্যাথ সলভ করব। ওকে, তো শুরুতে একটা কোশ্চেন দিয়ে শুরু করি। যেমন যদি বলি যে পি একটা নির্ণায়ক হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা, বলবে যে এর মান কত। এই কোশ্চেনটা বইতে এসেছিল, আইইউটিতে এসেছিল 2 বার। ওকে, আচ্ছা, এগুলো বইয়ের ম্যাথ। কিভাবে করব, একটা শর্টকাট ট্রিক্স আছে। দেখো 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এখানেও 1 ওমেগা ওমেগা স্কোয়ার, সবগুলোতে দেখো 1 ওমেগা ওমেগা স্কোয়ার। আমি যদি তিনটা কলামকেই যোগ করে এক নম্বরে বসাতাম, তাহলে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার হবে, নিচেও হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে আমি কি করব, তিনটা কলামকেই যোগ করে এক নম্বরে লিখবো। সাইড নোটটা হবে c1 প্রাইম সমান c1 প্লাস c2 প্লাস c3। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যোগ করে এক নম্বরে লিখলে হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানেও হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানেও হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার। আর বাকি এগুলো তো আমি চেঞ্জ করব না, ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। ওকে, দেখো আমরা কিন্তু জানি জটিল সংখ্যা থেকে যে এককের ঘনমূল 3টা, 1 ওমেগা স্কোয়ার। আমি যদি এগুলো যোগ করে দিই, তাহলে এটা ভ্যালু কত, 0। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মানে 0, আর ওমেগা কিউব মানে কত হয়, 1। এগুলো জটিল সংখ্যায় দেখবো, এটা আমরা জানি। তাহলে এটা হবে 0, এটাও 0, এটাও 0, এখানে হবে ওমেগা, এখানে হবে ওমেগা স্কোয়ার, এখানে হবে 1। ওকে, আচ্ছা, এখানে হবে ওমেগা স্কোয়ার, এখানে 1, এখানে
ওমেগা। দেখো একটু আগে বলেছি যে একটা নির্ণায়কের যদি কোনো একটা সারি বা কোনো একটা কলাম সম্পূর্ণভাবে 0 হয়ে যায় তাহলে সে নির্ণায়কের মান কত? 0। এটা এমসিকিউতে এসেছিল, আইটিতে 2বার এসেছিল, 10 সালেও এসেছিল, আবার 16-17 সালে এসেছিল। ওকে, আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন ছিল। ওমেগার আরো একটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে সাস্টে এসেছিল এবং বুয়েটেও এসেছিল, একটু রিসেন্ট কিছুদিন আগে আর কি। সেম কোয়েশ্চেন, শুধুমাত্র এখানে হবে মাইনাস, ওমেগাগুলোর সামনে হবে মাইনাস। এটার ভ্যালু কত এটা বলছে, এটার ভ্যালু কত? এটা কোথায় এসেছিল? এটা বুয়েটেও এসেছিল, সাস্টেও এসেছিল। ওকে, আচ্ছা, তাহলে এটা কিভাবে করব? এটা কিন্তু আর বিস্তার ছাড়া উপায় নেই, এটা আনসার মেবি আসবে -4। তাহলে দেখো পি সমান, আমি যদি প্রথমে 1 দিয়ে বিস্তার করি তাহলে 1 বরাবর সারি আর কলাম বাদ যাবে, এটা গুণ হবে, তাহলে কি হবে? মাইনাস ওমেগা কিউব, এটা গুণ হবে -1। এটার জন্য মাইনাস, সামনে একটা মাইনাস আছে, প্লাস ওমেগা। ওমেগা নিলে এই বরাবর সারি আর এটা কলাম বাদ যাবে, এই দুটো গুণ হবে, তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস, এবার থাকবে এটা ওমেগা স্কোয়ার, এই বরাবর যদি বিস্তার করি এটা বাদ যাবে, মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, তাহলে কত হবে? এখানে ওমেগা কিউব মানে -1, তাহলে এখানে -1, এখানে -1 মিলে -2, এটা কেটে গেলে যাবে 0। আচ্ছা, এটা বাদ লিখলাম না, এরপরে চলে যাচ্ছে, এখানে হবে ওমেগা স্কোয়ার, আর এখানে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব মানে 1, শুধু ওমেগা থাকবে, তাহলে এখানে হবে -2 ওমেগা, -2, এখানে হবে -2 ওমেগা, আর ওমেগা স্কোয়ার মিলে ওমেগা কিউব মানে আবার 1, -2 আর -2 মিলে -4। এটাও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে এসেছে এবং পরবর্তীতে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এসেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এরপরে চলে আসি লগের একটা ম্যাথ নিয়ে। লগের একটা ম্যাথ এখন করব, মানে সব নির্ণায়কের হচ্ছে একটু ট্রিক্স খাটাতে হবে, না পারলে বিস্তার করে দিতে হবে। আচ্ছা, এরপর একটা নির্ণায়ক ছিল x সমান log x log y log z, এখানে ছিল log 2x log 2y log 2z log 3x log 3y log 3z। এটা একটা নির্ণায়ক, এর মান কত? এটা এসেছে, এটা একটা বইয়ের ম্যাথ, এর মান কত বের করতে হবে। দেখো কি করব, তো আমি কিন্তু এখানে বুঝতে পারছি 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম যদি বাদ দেই, এখানে পাবো log x মাইনাস log y। তো log a মাইনাস log b কে কি লেখা যায়? log a মাইনাস log b, যারা লগারিদমের সূত্র পড়েছি, log a ভাগ b, আর এটা যোগ থাকলে হবে log a ইন্টু b। ওকে, আচ্ছা, তাহলে আমি 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বাদ দিলে দেখো log x মাইনাস log y, এখানে আমি log x বাই y পাবো, এখানে 2x বাই 2y, এখানেও x বাই y 2 কেটে যাবে, এখানে log 3x বাই 3y, এখানে 3 কেটে গিয়ে x বাই y পাবো। দেখো একই জাতীয় জিনিস কিন্তু আসবে, আবার এখানে একই কাজ করলেও কিন্তু একই জাতীয় জিনিস পাবো, তার মানে বোঝা যাচ্ছে এই নির্ণায়কের মানটাও 0 হবে। দেখো, তাহলে আমি 1 নম্বর কলাম থেকে 2 বিয়োগ করব, তাহলে log x মাইনাস log y, আবার 2 থেকে 3 বিয়োগ করব, log y মাইনাস log z, আর এখানে থাকবে log z। ওকে, 2 নম্বরে কি হবে? log 2x মাইনাস log 2y log 2y মাইনাস log 2z, আর হচ্ছে log 2z। 3 নম্বর সারিতে কি হবে? log thrice x মাইনাস log thrice y log thrice y মাইনাস log thrice z, আর log thrice z। ওকে, এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব যে log a মাইনাস log b মানে হচ্ছে log a ভাগ b, তাহলে কি থাকবে? log x বাই y, এখানে 2x বাই 2y, এটাও log 2 কেটে গিয়ে x বাই y হবে, এটাও log x বাই y হবে। ওকে, আচ্ছা, এখানে কি হবে? log y বাই z, এখানেও হবে log y বাই z, এখানেও হবে log y বাই z, শেষে কি হবে? log z log 2z log 3z। দেখো দুইটা সারি বা দুইটা কলাম একই হয়ে গিয়েছে। আমি যদি এখান থেকে log x বাই y কমন নেই, এই কলাম থেকে যদি log y বাই z কমন নেই, এটা 1 1 1, এটা 1 1 1, তাহলে কি হবে? 0 হয়ে যাবে, কারণ আমরা জানি একটা নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম যদি 0 হয়ে যায় তাহলে 0 হয়ে গেলেও তো 0 হবে, আর একই রকম হয়ে গেলেও
0 হয়ে যাবে। ওকে, তাহলে এটা কমন নেওয়ার দরকার নেই, বুঝাই যাচ্ছে একই রকম হয়ে গেছে। কমন নিলে 1 1 1 1 1 হবে, তো এটা মান হবে কত? 0। ওকে, আচ্ছা এরপরের অঙ্কে যাই। এরপরে খুব একটা মজার ম্যাথ করব। দেখো, আচ্ছা দেখো এবার একটা ম্যাথ করবো। ধরি তোমাকে বলা থাকবে যে এ একটা নির্ণায়ক, এটা তো মান নির্ণয়, নির্ণায়কের ম্যাথগুলো হচ্ছে সব মান নির্ণয়। এরকম একটা ম্যাথ থাকবে যে 28, 25, 22, 7, 8, নিচে থাকবে 28, এখানে হবে 7, 8, 9, এটা দিলাম এ এ এ, এটার মান বের করতে হবে। ওকে, খুব মজার একটা ম্যাথ। হ্যাঁ, এটার মান তুমি কিভাবে বের করবে? দেখো আমি কি করতে পারি, আমি একটা মজার জিনিস করব। এখানে আছে 7, 8, 9। দেখো তো এখানে যদি 21 হতো 3 কমন নিলে কিন্তু 7 হয়। এখানে যদি 24 হতো তাহলে 3 দিয়ে ভাগ করলে 8 হয়, মিলে যায়। এখানে যদি 27 হতো তাহলে 3 দিয়ে ভাগ করলে কিন্তু 9 হয়। তার মানে এগুলো থেকে যদি কোনোভাবে 1 কমানো যেত তাহলে কিন্তু দুইটা সারি একই হয়ে যেত, আর কিন্তু 0 লিখতে পারতাম। দেখো তাহলে আমি কি করতে পারি, এখানে আমি করতে পারি যে 27 - 1 যোগ 1 দেখো 21 যোগ 1 লেখা যায়। এখানে লিখবো 9, 8, 7, এখানে লিখবো এ এ, ঠিক থাকবে। ওকে, আচ্ছা আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখেছি যখন দুইটা ম্যাট্রিক্স যোগ করতে হয় তখন দুইটা ম্যাট্রিক্সেরই অনুরূপ ভুক্তিগুলো যোগ হয় সবগুলোই। আর নির্ণায়কের ক্ষেত্রে যোগ বা বিয়োগের নিয়মটা হচ্ছে তুমি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম যোগ করতে হবে, সবগুলোই না। যেমন আমরা দেখেছি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে, একটা ম্যাট্রিক্সকে গুণ করলে সবগুলো ভুক্তিকেই গুণ করতে হয়, আর নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ করতে হয়। তাহলে আমি এখান থেকে এটাকে যদি একটু ভেঙে লিখি, দেখো আমি লিখতে পারবো 27, 24, 21, 9, 8, 7 এ এ এ লিখতে পারবো। তাহলে আমি এদিকে প্লাস দিতে হবে, এই যে 1 1 1 9 8 7 এ এ এ। দেখো ক্লিয়ার? এরকম লেখা যায় কারণ আমি এখন যদি দুটো যোগ করতাম, আমি বলেছি নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর যোগ করতে হবে। আমি একটা কলাম বরাবর যোগ করেছি, এটা যাওয়া যায়। এটা ম্যাট্রিক্স হলেই আবার কি করতাম, 27 যোগ 1, 9 যোগ 9, এ যোগ এ, সবগুলো যোগ করতে হতো, সবগুলো ভুক্তি অনুরূপ ভুক্তিগুলো যোগ হতো। ওকে, এটা তাহলে লেখা যায়। দেখো এখানে যদি একটা এ কমন নিতাম তাহলে এটা 1 1 1 হতো, তখন এটা 1 1 1, এটা 1 1 1, তাহলে এটাকে 0 লেখাই যায়। তাই এই সাইডটা 0 আমি লেখার দরকার নেই। এখানে আমি কি করতে পারি, দেখো এই কলাম থেকে 1 নম্বর কলাম থেকে যদি 3 কমন নিয়ে নিই, দেখো এখানে হবে 9, 3 আসতে হবে 24, এখানে হবে 7, এখানে হবে 8, এটা তো দেওয়াই ছিল, এগুলো আমি কিছুই করিনি। ওকে, এবার দেখো এটা তো 0, এটা তো 0। এখানে দেখো যে এখানেও কিন্তু যে কোনো, দেখো প্রথম আর দ্বিতীয় কলামটা কিন্তু একই রকম হয়ে গেল। তাহলে 3 ইন্টু এই জায়গায় কি লেখা যাবে, 0, আর এটা তো 0ই, কারণ একটা নির্ণায়কের যে কোনো দুইটা কলাম বা সারি একই হয়ে, এখানে কলাম একই হয়ে গিয়েছে, তাহলে এই নির্ণায়কটাকেও 0 লেখা যাবে। দেখো কোশ্চেনটা দেখে কিন্তু বোঝা যায় না যে এই নির্ণায়কের মানটাও 0 হবে, কিন্তু দেখো এটাও কিন্তু 0 হবে। আচ্ছা আজকে আরো একটা ম্যাথ দেখি নির্ণায়কের, যেটা দেখে আনসার করা যাবে, করতেই হবে না, খুবই মজার একটা ম্যাথ। আজকে যেগুলো ম্যাথ দেখানো হলো, এবার অ্যাডমিশন টেস্টে ইনশাল্লাহ এখান থেকে কমন চলে আসবে। আমরা খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো সিলেক্ট করে আসলে দেখাই। এবার একটা আমি নির্ণায়ক দেখাই, দেখো যে এ এ বি, এ এ এক্স, এক্স এ বি, এটা সমান 0 হলে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট? তোমাকে বলবে যে এক্স এর ভ্যালুটা আসলে কত হবে। দেখো এটা একটা মজার ট্রিক্স আছে এখানে, এটা কিন্তু বিস্তার করে সমাধান করাই যায়, যে এই বরাবর বিস্তার করে দাও, এটা সমান 0 করো, দেখবা যে এক্স এর ভ্যালু চলে আসবে। বাট তুমি কিন্তু দেখেও বলতে পারবে, দেখো যদি এক্স এর জায়গায় বি হতো, যদি দেখো চিন্তা করে এক্স এর জায়গায় বি, মানে এক্স ইজ ইকুয়াল টু যদি বি হতো তাহলে এটা এ এ বি, এটাও হতো এ এ বি। দেখো একটা নির্ণায়কের দুইটা কলাম একই রকম হয়ে গিয়েছে, তাহলে আমি কি বলতে পারবো যে নির্ণায়কের ভ্যালুটা কত, 0 অটোমেটিক। কারণ আমাকে বলেছে এটা এই নির্ণায়কের মান কত হবে, 0 হবে, এটা বলেই দিয়েছে। তাহলে এক্স এর ভ্যালুটা বি হলেই তো এটা 0 হয়ে যায়, দুই সাইডটা একই রকম হয়, সমান হয় বাম পক্ষ ডান পক্ষ, তার মানে এক্স এর একটা ভ্যালু আমি বলতে পারছি বি। এতে আশা করি কোনো সমস্যা নেই, কারণ বি বসালেই দুইটা কলাম একই রকম হয়ে যাবে। এরপরে দেখো যে এটা তো গেল, এইখানে এটা হচ্ছে এ এ এক্স,
বা এটা যদি চিন্তা করো এর সাথেই তুলনা করো এ বি আর হচ্ছে এক্স এ বি মিলে গিয়েছে, এই এর জায়গায় এক্স এর জায়গায় যদি এ হয়ে যেত তাও তো এই 1 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম একই রকম হয়ে যেত, তখনও দেখো যে এই নির্ণায়কের মান কিন্তু এই 0ই হতো। তার মানে এক্স এর আরো একটা মান কত, এও হবে। এক্স এর জায়গায় যদি তুমি এখানে যদি এ বসাও এ বি, এটাও এ বি, দুইটা কলাম সমান, নির্ণায়কের মান 0, ঠিক আছে, সিদ্ধ হয়। আবার এ বি এক্স এর জায়গায় যদি এটার মতো বি হতো, প্রথম আর দ্বিতীয় কলাম সমান, সেক্ষেত্রে আমি এটা 0 লিখতে পারি। তাহলে এক্স এর কয়টা মান হবে, এও হবে বিও হবে। তাহলে আলাদাভাবে যদি থাকে এ এবং বি কোনোটি নয়, তাহলে কোনটা আনসার হবে, এও হবে বিও হবে, মানে সি নাম্বার অপশনটা হবে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো আমরা এখন পর্যন্ত অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন নির্ণায়কে সলভ করে ফেলেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো।